নমস্কার। 2026 সালে আমরা দেখলাম যে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসকে খড়কুটোর মতো উড়ে দিয়ে বাংলার মসনদ দখল করে বঙ্গ বিজেপি। এবার প্রশ্নটা এখানে যে 2027 সাল মানে বছর আসলেই কিন্তু উত্তরপ্রদেশে বিধানসভা ভোট হতে চলেছে, আর সেই বিধানসভা ভোটে উত্তরপ্রদেশে 403টি বিধানসভা সিট আছে। তো এবার যদি উত্তরপ্রদেশকে বিজেপি দখল করতে পারে, এবার যদি ওই অখিলেশ যাদবের সাইকেলটাকে যদি ভাঙতে পারে বিজেপি, তাহলে গোটা ভারতে রাজ করবে বঙ্গ বিজেপি। আর এবার যদি এখান থেকে ফসকে যায়, এই উত্তরপ্রদেশ থেকে যদি ছিটকে যায় বিজেপি, তাহলে হুড় হুড় করে আগামীতে বিজেপির পতন কিন্তু নিশ্চিত, এটা সবাই কিন্তু মনে করছে। এবার প্রশ্নটা এখানে, এই 2027 সালে অল্প দিনের মধ্যে যে বিধানসভা ভোট হবে উত্তরপ্রদেশে, কোন দল ঠিক কোটি সিট পেতে পারে, এইগুলি জানার জন্য আমাদের পূর্বের কিছু ভোটের দিকে যদি আমরা নজর রাখি, তাহলে আমাদের কাছে চিত্রটা বেশি স্পষ্ট হয়ে দাঁড়াবে। প্রথমে আসি, সালটা ছিল 2022 সাল। 2022 সালে ধুমধাম করে উত্তরপ্রদেশে বিজেপি সরকার গঠন করে দ্বিতীয়বার, ঠিক আছে, বিজেপি সিট পেয়েছিল 273টি শেষবারে, আর মহাগঠবন্ধন অনেক চেষ্টা করেও মাত্র 125 খানা বিধানসভা সিট পেয়েছিল, ঠিক আছে। তারপরে ভোট হয় 2019 সালে লোকসভা ভোট। সেই লোকসভা ভোটে বিজেপির কিন্তু আবারও জয় জয়কার। বিজেপির সরকার মানে এনডিএ সরকার 64টি সিট দখল করে 80টি সিটের মধ্যে, লোকসভা সিট 80টি। মানে একটা কথায় আছে, উত্তরপ্রদেশকে যদি যে কোনো দল জয়লাভ করতে পারে, তাহলে গোটায় ভারতে তারাই কিন্তু রাজ করবে। এবার 80-র মধ্যে যদি এনডিএ মানে বিজেপি সরকার 64টি সিট একাই পায়, তাহলে সেই লোকসভায় তার পাওয়ারটা, যে 64টি এমপি নিয়ে লোকসভায় কি রকমের গার্দা মাচিয়েছে বঙ্গ বিজেপি, এটা আপনারা সবাই জানেন। তো 64টি সিট পেয়েছিল বিজেপি। এবার মহাগঠবন্ধনের ঝুলিতে মাত্র 15 খানা আসন গেছিল, যেখানে বিএসপি পেয়েছিল 6টি, আর সমাজবাদী পার্টি মানে অখিলেশ যাদব মাত্র 5 খানা এমপি নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল ইউপিতে, আর কংগ্রেস মাত্র একটি লোকসভা সিট পায় 2019 সালে। তারপরে আবার ভোট হয় 2024 সাল। গত 2 বছর আগে যে 2024 সালে লোকসভা ভোট হয় গোটা ভারতবর্ষে, সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরপ্রদেশেও কিন্তু লোকসভা ভোট হয়, কিন্তু সেখানে গোটা ভারতের সঙ্গে চিত্রটা অনেকটাই কিন্তু অন্যরকম, হাওয়া ঘুরে গেছিল। এখানে বিজেপি স্বপ্নেও কল্পনাও ভাবতে পারেনি যে যোগী আদিত্যনাথের মতো একজন মুখ্যমন্ত্রীর এরিয়াতে, উত্তরপ্রদেশের মতো একটা বড় রাজ্যে বিজেপির এইভাবে ভরাডুবি হতে পারে। যদিও সেই ভোটটা লোকসভার ছিল, যদি সেই ভোটটি লোকসভার না হয়ে বিধানসভায় হতো, তাহলে বিজেপি ছিটকে যেত উত্তরপ্রদেশে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ভোটটি ছিল লোকসভার ভোট, ঠিক আছে। তাহলে 2024 সালের শেষবারে চিত্রটা ঠিক কি ছিল দেখুন আগে। 2024 সালে ইন্ডিয়া গঠবন্ধন 43টি লোকসভা সিট পায়, যেটা গোটা ভারতবর্ষে একটা আলোড়ন সৃষ্টি করেছিল। যেখানে 2019 সালে বিজেপি ভোট সিট পেয়েছিল 64টি, সেখানে মাত্র 36টি সিটে নেমে আসে। আর যার কারণে ওই নীতিশ বাবু আর চন্দ্রবাবু নাইডুকে নিয়ে এখনো কিন্তু টানা পোড়ান চলছে। যদি কেন্দ্র থেকে নীতিশ আর চন্দ্রবাবু নাইডু যদি হাত খিচে নেয়, তাহলে যেই কোনো সময় এনডিএ সরকার আর কিন্তু থাকবে না সেন্ট্রালে, বোঝা গেল। তো আমরা দেখলাম যে 2024 সালে 43টি বিধানসভা সিট পায় মহাগঠবন্ধন, আর মাত্র 36টি বিধানসভা সিট পায় এনডিএ সরকার, যেখানে সমাজবাদী পার্টির 37টি বিধানসভা সিট একাই পায়, কংগ্রেসের ঝুলিতে 6টি সিট আসে। আর এনডিএ সরকার, বিজেপি একাই ভোট পেয়েছিল সেখানে 33টি লোকসভা সিট,
আর আরএলডি দুটো আর এডিএস একটি, এই মিলে কিন্তু 36টি বিধানসভা সিটে জয়লাভ করেছিল বিজেপি। এবার প্রশ্নটা এখানে যে 2024 সালে এই যে গত 2 বছর আগে ভোট হয়েছিল ইউপিতে লোকসভা ভোট, সেই ভোটটা যদি বিধানসভা ভোট হতো, মানে লোকসভা ভোটে বিধানসভা ভিত্তিক ফলাফলে যদি আমরা দেখতে পাই, তাহলে 403টি সিটের মধ্যে ইন্ডিয়া গঠবন্ধন 224টি সিট নিয়ে ক্ষমতায় থাকতো, আর এনডিএ গঠবন্ধন 174টি বিধানসভা সিট নিয়ে সন্তুষ্ট থাকতে হতো। এবার প্রশ্নটা এখানে যে 2027 সালে বছর ঘুরলেই তো আবার বিধানসভা ভোট হবে ইউপিতে, সেখানে দাঁড়িয়ে কোন দল কি কোটি আসন পেতে পারে। আপনাকে বলে রাখি, এবার কিন্তু যদি এবারে খেলা অন্যরকম খেল হয়, বিজেপি যদি আরো মৌরাটা ঘুরতে পারে ইউপিতে, তাহলে আর কিন্তু গোটা ভারতবর্ষে বিরোধীরা মাথা ছাড়তে পারবে না। আর যদি ইউপিতে বিজেপিকে পরাজিত করতে পারে, তাহলে ওই যে বললাম এক এক করে কিন্তু তাসের ঘোরের মতো আগামীতে খসে পড়ার সম্ভাবনা আছে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রবল সম্ভাবনা রয়েছে যে 2027 সালে অখিলেশ যাদবের নেতৃত্বে কংগ্রেস জোট নিয়ে এবার ক্ষমতায় আসতে পারে সমাজবাদী পার্টি, যেখানে 230টি আসন নিয়ে, প্রায় 225 থেকে 30টি আসন নিয়ে এবার ক্ষমতায় আসতে পারে সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে। আর বিজেপির এবার ছিটকে যেতে পারে, বিজেপি থেকে যে সত্তা ছিটকে যেতে পারে উত্তরপ্রদেশে, সেটি হচ্ছে যোগী আদিত্যনাথের। আপনার কি মতামত কমেন্ট বক্সে জানান।